ইব্রাহিম, তোমার গায়ে তো জ্বর। আমার প্রাসাদে যাওয়াটা খুব জরুরি শাহজাদি। একদম না, তোমাকে এই জ্বর নিয়ে আমি কোথাও যেতে দেবো না। শাহজাদি। বসো। নিগার কালফা, শাহজাদি। নিগার কালফা, জলদি এসো এদিকে। আদেশ করুন শাহজাদি। মেহমেদকে এখান থেকে এখনই নিয়ে যাও। হেকিমকে দ্রুত পাঠাও। শাহজাদি, আমি ভালোই আছি, তুমি শুধু শুধু চিন্তা করছো। তোমার বিশ্রাম করা প্রয়োজন ইব্রাহিম, তোমার গায়ে অনেক জ্বর। বিশ্রাম নাও। আমি ঠিক আছি। সুলতানা, থামুন, ভেতরে যাওয়া নিষেধ আছে। কে আপনি? বুঝতাম জিয়াগো, বুঝো কথা বলো। যাকে আটকালে উনি হুররাম সুলতান, চিনতে পারোনি? এমন ভুল কি করে করলে? সরে যাও। মাফ করবেন সুলতানা, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। আগা, তুমি এখানেই অপেক্ষা করো। কি হয়েছে? ঠান্ডার কারণে হতে পারে, জ্বর আছে। এত বড় অভিযানের পর এসেছেন তো, উনি বেশ ক্লান্ত। ছোঁয়াচে কিছু না তো? আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়বে না তো? কিছুদিন আলাদা রাখাটাই ভালো। বাচ্চার শরীরের চিন্তা করেই বলছি। মহামান্য পাশা, এই ওষুধ দিনে 3 বার খেতে হবে। বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে, সবকিছুই করা হবে। নিগার কালফা, আমি মেহমেদকে অন্য ঘরে ঘুম পাড়াতে যাচ্ছি। তুমি পাশাকে ছেড়ে কোথাও যাবে না। আসছি একটু পরেই। খামোখা এত চিন্তা করছে। ভালোই আছে। তাও আপনি কিছুটা বিশ্রাম করুন পাশা। হুররাম হাতুনের সাথে আজকাল কেমন চলছে তোমার? হঠাৎ এই প্রশ্ন কেন? এই প্রাসাদের খবর তো তাকে তুমিই দাও। একদম না পাশা, আপনার গোপন কথা আমার গোপন কথা। এখানেও এসে পড়েছ দেখি। সুলেমান জানে কি তুমি এখানে এসেছো? পাশা, পাশা, বলো। হুররাম সুলতান আমাকে প্রায় জিজ্ঞেস করেন, জেলিও মারা যাওয়ার পরও আপনি কিছু লুকাচ্ছেন। আমাকে সেটা খুঁজে বের করার দায়িত্ব দিয়েছেন।
ও খুব ভয় পায় আমাকে, আর আমিও ওর দুর্বলতা জানি। আমার আবার কি হলো? বেচারি ইজাবেল, তোমাকে আবার এখানে বন্দি করেছে। সুলেমান আমাকে এখানে নিয়ে এসেছে আবার। এখন তো অভ্যাস হয়ে গিয়েছে আমার। অভ্যাস করার সময় তোমার হাতে নেই। মানে কি? আমার জন্য তোমাকে এখানে আনা হয়েছে। কেন জানতে চাও? যাতে একা পড়ে থাকো এখানে। হুররাম সুলতান আমাকে আবার জিজ্ঞেস করবেন পাশা। যদি গোপন কিছু হয় সে কথা উনি অবশ্যই বের করে ছাড়বেন। ওকে বলে দিও পাওনি। পাশা, ওর সাথে সুসম্পর্ক বজায় রাখো, ওর সাথেই থাকো, যাতে করে ওর সব চাল তুমি আমাকে পাশা, সরে যাও। তুমি ভালো হয়ে যাবে ইব্রাহিম, আমি আছি তোমার কাছে। চলে যাও। বুঝতে পারছি না আমি। কি চাও তুমি আমার কাছে? আমি এখানে বন্দি আছি, আমি কি বা করতে পারি? প্রার্থনা করো তুমি ইজাবেল। যেহেতু তুমি ক্যাথলিক, সেহেতু প্রার্থনা করাই ভালো হবে। তোমার তার প্রয়োজন পড়বে। আমার কথা বোঝনি মনে হয় তুমি। আমার বাগদান হয়ে গিয়েছে, না সুলেমান না অন্য কেউ। আমার বাগদত্তর সাথে প্রতারণার কথা চিন্তাও করতে পারি না, কোনো দিনও না। তাহলে আমার জন্য বানানো গলার হার তুমি পরে আছো কেন? যা শুধুই আমার তা ছিনিয়ে নিতে চাইছো কেন? যাও তোমাকে মেরে ফেলি। কি হলো? কথা বন্ধ কেন? উত্তর দাও। যাও এখান থেকে, বেরিয়ে যাও এখনই। কি হয়েছে? ভালোবেসে ফেলেছো? ভালোবাসা? এই নাও তোমার হার। আমার কাছে এটা মূল্যহীন। এখন তোমার কাছেই থাক। যখন সময় হবে তোমার গলা কেটে এই হার আমি নিজেই খুলে নেব।
প্রিন্সেস ঈশ্বরের অভিশাপ। क्या पता হয়েছে? ওই মহিলা কি বলে গেল? আমাকে মেরে ফেলবে আমাকে। কি এগুলো? পাশার চিকিৎসার সরঞ্জাম আমার নানি শিখিয়েছেন, খুব উপকারী। কাজ হবে তো? অবশ্যই হবে, আপনার ক্লান্তি আর খারাপ লাগা কেটে যাবে। কিন্তু আপনাকে তো জামা খুলতে হবে। ঠিক আছে। পাশা একটু উল্টা হয়ে শুবেন। তুমি কোথাও যাবে না। আর কোনো উপায় নেই আমার কাছে। আমি না গেলে তুমি ঝামেলায় পড়বে, আমার জন্য সবকিছু হারাবে। তুমি আমার জন্য সব। তুমি না থাকলে পৃথিবীর সবকিছু আমার কাছে মূল্যহীন। এভাবে বলো না, যেতে দাও। আমার জন্য অপেক্ষা করো, আসছি। নিগার কালফা, শাহজাদি, গরম শেক দিয়েছি, ভালো লাগবে। আর এখন হেকিমের দেওয়া মলম লাগিয়ে দিচ্ছিলাম। তোমাকে ধন্যবাদ নিগার কালফা, ভালোই লাগছে। তোমাকে কি বলেছিলাম আমি? শাহজাদি, পাশার সুস্থতার জন্য। পাশাকে সুস্থ করে তোলা কি তোমার কাজ? হেকিম হয়েছ নাকি? মাফ করবেন। সব গুছিয়ে নাও, প্রাসাদে ফিরে যাবে। এখানে তোমাকে আর লাগবে না, এখন ফিরে যাও। শাহজাদি, তাহলে আপনি দায়া হাতুনকে বলুন, আমার বদলে অন্য কাউকে এখানে পাঠালেই আমি প্রাসাদে ফিরে যাব। হ্যাঁ, আম্মু এসেছে। মেহরুমাকে নিয়ে যাও, বাগানে খেলতে নিয়ে যাও। সুলতানা, আম্মু কেতো না। তোমাকে কি বললাম আমি? নিয়ে যাও ওকে এখনই। তাড়াতাড়ি চলো শাহজাদি।
আম্মুর কি হয়েছে? আমার উপর রাগ? শাহজাদি আপনার উপর রাগ করবেন কেন? তাহলে কাঁদছে কেন? কিছুই হয়নি, তেমন কিছু না। মহামান্য পাশা, মাত্রাকজি, আপনাকে বিরক্ত করতে চাইনি পাশা, আপনার তো বিশ্রাম দরকার। আমি ভালো আছি, বলো কি হয়েছে? আসলে যশো এফেন্দি কাজীর দরবারে যাচ্ছিলেন, অনেক কষ্টে আটকালাম। এ কথার মানে কি? আমি ভেবেছিলাম এই ঘটনা শেষ হয়েছে মাত্রাকজি। বালিবে কি ওই মেয়েটাকে ওর পিতার কাছে পাঠায়নি? ক্ষমা করবেন পাশা, আবেগের বশে হয়তো বুঝতে পারছে না। ও এখন কোথায়? যা আপনাকে বলো, দেখা করতে এসেছি, অনেক জরুরি ব্যাপারে আলোচনা করতে হবে। জাহাপনা এখন কামরায় নেই, আজকে এখনো আসেননি। অপেক্ষা করছি। কোথায় ছিলে? এসে গেছে সুলতানা, বলুন। মুস্তাফাকে নিয়ে আসো, যাও। অনেকক্ষণ হলো বেগম সুলতানার কাছে আছে। এখনই যাচ্ছি, কিন্তু আপনার জন্য একটা সংবাদ আছে। কি হয়েছে? হুরাম হাতুন এসেছে, কামরায় বসে কাঁদছে। তাই নাকি? তা কাঁদছে কেন? শুনলাম ওই মেয়েটার কাছে গিয়েছিল, কি যেন হারের ব্যাপারে কিছু একটা হয়েছে। অনবরত কাঁদছে। বুঝুক এখন। আমি তাহলে বেগম সুলতানার কাছে যাচ্ছি। দাঁড়াও, আমিও আসছি। সুলতানাদের সেরা সুলতানা। জামাটা তৈরি হয়নি এখনো? দর্জিরা কি কাজকর্ম করে না নাকি? সেলাই কি এখনো হয়নি? আপনার আদেশ অনুযায়ী বিশেষ যত্ন নিয়ে তৈরি করা হচ্ছে সুলতানা। কারুকাজ, পাথর সব চমৎকার। ও আল্লাহ, সত্যি বলছি। কাজ কখন শেষ হবে সেটা বলো। আর কয়েকদিন লাগবে। আমার কালকের মধ্যেই চাই, বুঝেছো তুমি? কিন্তু সুলতানা। গুলাগা, কি বলেছি শুনতে পাওনি তুমি? সুলতানা, বুঝেছি। আমিও দর্জিদেরকে তাড়া দিচ্ছি, ওদের ঘুম আরাম করে দিব। আসি তাহলে। মহামান্য পাশা, আগে বলো, আমার আদেশ অগ্রাহ্য করার সাহস তুমি কোথায় পেলে? ক্ষমা করুন পাশা, আপনার হুকুম অগ্রাহ্য করা আমার উদ্দেশ্য না। আপনি জানেন আপনাকে আর জাহাপনাকে আমি কতটা সম্মান করি। এই জন্যই কি আমার কথা শুনুনি? না, আমি শুধু 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 কি? আমি কি করে নিজের হাতে ওকে যেতে দেই পাশা, বলুন? নিজেকে আমার জায়গায় রেখে দেখুন। আমি তোমার মতো না মালকোচলু, আমি প্রধান উজির। চুপচাপ আমার আদেশ তোমাকে পালন করতে হবে, আর তা না হলে জাহাপনা। ভেতরে এসো পারভেলি। প্রাসাদেই থেকো। সব ঠিকঠাক তো ইব্রাহিম? মালকোচলে কোনো বড় অপরাধ করেছে নাকি? বড় অপরাধী করেছে জাহাপনা। তাহলে তোর শাস্তি অবধারিত।
না, শুধু শাস্তি যথেষ্ট নয়। ইহুদি বণিক জোশুয়া এফেন্দিকে তো চেনেন। ওনার মেয়েকে ভালোবেসে তুলে এনেছে, বিয়ে করতে চায়, কিন্তু জোশুয়া এফেন্দি এই সম্পর্ক মেনে নিচ্ছেন না। মেয়েকে ফিরিয়ে না দিলে কাজীর কাছে নালিশ করবে। এদিকে মালকোচলু কোনো কিছুর পরোয়া করছে না। একজন অটোম্যান বের এমন কাজ করাটা শোভন না। তুমি এমন কথা বলছো ইব্রাহিম? এ কথা কি করে ভুলে গেলে যে একদিন তুমি তোমার ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলে? ঝাপনা, ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আদালতে একজন অসহায় পিতার প্রতি সুবিচার করাটাও আমার কর্তব্য। মালকোচলু, আমি এটা জানি যে ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায়, ভুল করে বসে, কিন্তু এটা ভুল শোধরানোর সময়। সবার আগে ওই মেয়েটাকে ওর বাবার কাছে পৌঁছে দাও, যেন ওর বাবা শান্ত হয় আর কাজীর কাছে না যায়। পাশা, ওই মেয়েটা তোমার দাসী না বালিবে। এখানে আইন আছে, ঝাপনার আদেশ। আর তুমি একজন মানুষের অধিকারকে কখনোই ছোট করে দেখতে পারো না। এখনই মেয়েটাকে ফেরত পাঠাও। পরে ওর বাবার সাথে বসে তুমি একটা কিছু সমঝোতা করো, টাকা দিয়েই হোক আর যেভাবেই পারো ওনাকে বোঝাও, কিন্তু এই ঘটনাকে তুমি এখানেই শেষ করবে। তাড়াতাড়ি বালিবে, ব্যাপারটাকে মিটিয়ে ফেলো। Italiano è bella, lingua italiana è bella. Se non temi chiamo Mustafa. ও কি বলছে দায়া? বুঝিনি বেগম সুলতানা। আমাদের মুস্তাফা বিদেশি ভাষায় কথা বলছে। সাবধান, সুলতান সুলেমান খান আসছেন। আমার বাহাদুর, কেমন আছো তুমি? ভালো যাবো না, কিন্তু ইতালীয় বলার মতো কাউকে পাচ্ছি না। ইব্রাহিম পাশাকেও দেখছি না। চলে আসবে বাবা। আম্মা, কেমন আছেন আপনি? এই তো ওদের সাথে সময় ভালোই কেটে যাচ্ছে। জাহাপানাও এখানে আছেন, ভালো। সুলতানা, আপনি কি করতে চান? এসো। জাহাপনা, বেগম সুলতানা। কেমন আছো মাহিদেবরান? সব ভালো? জি ভালো জাহাপনা। হুররাম কোথায়? ওকে ডাকো, আসতে বলো, সবাই একসাথে খাবো। এখনই এসেছে, দেখলাম কামরার দিকে যাচ্ছে। কোথায় গিয়েছিল? হেতিজাকে দেখতে গিয়েছিল নাকি? না না, মনে হয় প্রিন্সেসের ওখানে গিয়েছিল। মহামান্য আর্চডিউক ফার্দিনান্দ আসছেন। তুমি বিশ্বাসঘাতকতা করলে ফেদেরিক। আমার আদেশ অমান্য করে তুমি কনস্তান্তিনিয়ে কেন গেলে বলো আমাকে? আর ওখানে তোমাকে বাঁচানোটা যে কঠিন হবে তা বোঝা উচিত ছিল তোমার। কেন এত বড় ঝুঁকি নিতে গেলে তুমি?
প্রথমেই যদি আপনারা আমাকে সাহায্য করতেন, কাস্তিলিয়ার প্রিন্সেস ইজাবেল ফরতুনাকে হয়তো বাঁচাতে পারতাম। হ্যাঁ, শুনে আমারও খারাপ লেগেছে, কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করে গিয়েছি। আমি রাষ্ট্রদূত পাঠিয়েছিলাম, কিন্তু তুমি গিয়ে ঝামেলাটা শুরু করলে। আগুনে পুড়ে না গেলে হয়তো দুজনকেই বাঁচাতে পারতাম আমি। এর বেশি কিছু করার ক্ষমতা আমার হাতে ছিল না তখন। আমি বিশ্বাস করি না ও মরে গেছে। তুমি ওর কথা একদম ভুলে যাও। ইজাবেল তো এই পৃথিবীতেই নেই, ভেবে আর কি লাভ বলো? এখন তুমি ওর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। ইজাবেলের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি কোনোভাবেই শান্তিতে থাকতে পারবো না। আপাতত মাথা ঠান্ডা রাখো। সুলতান সুলেমানকে উচিত শিক্ষা দিতে হলে এই মুহূর্তে আমাদের ধৈর্য ধরতে হবে, আর আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান আসছেন। জাহাপনা, সুস্বাগতম। হুররাম, কি হয়েছে তোমার? শরীরটা খারাপ লাগছে নাকি? মাথা ব্যথা করছে। ব্যথার কারণ কি শুনি? ইজাবেল নাকি? কি দরকার ছিল তোমার শিকার কুটিতে যাওয়ার? আমার প্রশ্নের উত্তর দাও হুররাম, কেন গিয়েছিলে? জাহাপনা, আমি তো আসলে অতিথির খোঁজ খবর নিতে গিয়েছিলাম। তোমার প্রথম কাজ হলো বাচ্চাদের খেয়াল রাখা। রাজনৈতিক বিষয়ে একদম মাথা ঘামাবে না তুমি। ওখানে আর কখনো যাবে না। এখন মাথায় একটু ঠান্ডা পানি ঢালো। কি খবর? খবর ভালো না না সৈফেন্দি। বুঝতে পেরেছি। জাহাপনা কি আদেশ করেছেন? কথা হয়নি, বাসায় এসে গেছেন। বলেছেন আগে মেয়ের বাবার সাথে সমঝোতা করো, তার আগে মেয়েকে ফেরত দাও। ওকে ফেরত পাঠাই কি করে? পারবো না, যত কিছুই হোক না কেন দিব না। আরমিন ভেতরে? ও নেই এখানে। এখানে নেই মানে কি? মানে বাবার কাছে ফিরে গেছে। যশোয় ফেন্দি এসেছিলেন, যেতে দিলে কেন? না, কেউই আসেনি ওকে নিতে। আরমিন অনেক বুদ্ধিমতী মেয়ে, তোমার কোনো ক্ষতি হবে ভেবে নিজেই ওর বাবার কাছে ফিরে গেছে। কেন তুমি ওকে যেতে দিলে? কেন? আরে আরমিন, কি করে এলে? কখন এসেছো? ওই বদমাশটা তোমার সাথে কি করেছে? ক্ষতি করেনি তো? সে একটুও খারাপ লোক না বাবা, ভালো মানুষ।
কোনো খারাপ ব্যবহার করেনি। তুমি এসেছো নিকার কালফা? গুলাগাকে দেখতে এসেছিলাম, কিন্তু আপনি এখানে কি করছেন? আমি তো এসেছিলাম, আমার কথা ছাড়ো, তোমার কি খবর? তুমি এখানে কখন এসেছো? কিছুক্ষণ হলো, প্রাসাদে ফিরে এসেছি। তার মানে আমাদের কালফা ফিরে এসেছে। গুলাগা কোথায়? উত্তপ্ত মরুভূমি, পাহাড়, সমুদ্র পার করে সেই ছোট্ট পাখিটা শেষ নিঃশ্বাস ফেলার আগে অত্যাচারী বাদশার প্রাসাদে বন্দি পাখিটার কাছে পৌঁছাতে চেয়েছিল। পাখিটার ডানা লাল রঙের, পাখিটা ছিল নীল রঙের, ওর চোখে কান্নার বদলে রক্ত ছিল। আর ওই পাখিটা শুধু একটাই প্রার্থনা ছিল, সে প্রার্থনা করে বলতো, হে সৃষ্টিকর্তা, আমাকে আমার ভালোবাসার কাছে পৌঁছে দাও, আমি যেন পৌঁছাতে পারি, আমার ডানায় সে শক্তি দিন। তারপর আরে নিগার কালফা, কেমন আছেন গুলাগা? গল্প শোনাচ্ছেন? ও আল্লাহ, তোমাকে ছাড়া সময় কাটে না, তাই দাসীদের গল্প শোনাচ্ছিলাম। গুলাগা তারপর বলুন না, পরে কি হয়েছিল? বাকিটা পরে শোনাবো, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, যাও। এখন কি মনে করে এলে? কোনো খারাপ খবর আছে নাকি? না তো, ফিরে এসেছি আমি। আরে আরে, কি বলছো? হাই মাশাআল্লাহ, ফিরে এসেছো। মেয়েরা, রাতের খাবারের সাথে আমার পক্ষ থেকে মিষ্টি পাবে, ঠিক আছে? সুলতানাদের সেরা পোশাক তৈরি হয়েছে? একেবারে তৈরি, কারুকাজ দেখুন, একেবারে আমার সুলতানা ঠিক যেমনটা চেয়েছিলেন তেমনটাই। দেখাতে হবে না, এভাবেই থাক। আপনার কি পছন্দ হয়নি? পছন্দ হয়েছে, সুন্দর। এখানেই রেখে দাও। আর কোনো আদেশ সুলতানা? আচ্ছা দাঁড়াও, তুমি যে সাপটা ধরেছিলে সেদিন, এই বাক্সে ঢুকিয়ে এখানে নিয়ে আসো। কিন্তু সুলতানা, ওই সাপটা তো প্রাসাদে আনা যাবে না, যদি হেরেমে চলে যায়। এখনই এনে দিচ্ছি। প্রিন্স ফ্রেডরিক, সিনিয়র গ্রিথির কাছ থেকে একজন লোক এসেছে আপনার জন্য জরুরি বার্তা নিয়ে। আপনার বাগদত্তা বেঁচে আছেন। সুলতান সুলেমান আসলে আপনাদের ফিরিয়ে দিতেই এই ধরনের মিথ্যা কথা প্রচার করেছেন। প্রিন্সেসকে মুক্তি দেওয়া হবে না, এর জন্য ওনাকে বাঁচানোর একমাত্র উপায় হলো পালিয়ে যাওয়া। এর জন্য যদি আমার জীবন দিতে হয় তাও আমি দিতে রাজি আছি, কিন্তু সেভাবে আপনাদের বেশ বড় ক্ষতি হবার সম্ভাবনা থেকে যায়। মেয়েদের কামরা ভালো মতো পরিষ্কার করে রাখতে হবে, ঠিক আছে? যাও।
এই সিন্দুক কিসের? জানি না। জানো না তা কি করে হয়? কে দিয়েছে বলো তো? হুররাম সুলতান। তাই নাকি? আচ্ছা যাও। তোমার সব কিছু গুলাগা এখন আমার। প্রিন্সেস ইজাবেল, আপনার জন্য উপহার এসেছে। সুলতান সুলেমান পাঠিয়েছে নাকি? ওই কোণে রেখে দাও। যেতে পারো তোমরা। একটা কবুতর এসেছিল, কবুতরটার পায়েটা বাঁধা ছিল। জানতে পেরেছে কারমিনা। যে কোনো ভাবে হোক ফাদার মনে হয় বলে দিয়েছে আমি এখন আর মৃত প্রিন্সেস না কারমিনা। সিনার গ্রিতে ফ্রেডেরিকের কাছে খবর পাঠিয়েছেন। কবুতরটা কোথায়? একদম চিন্তা করবেন না আপনি, আমি খাঁচায় ঢুকিয়ে লুকিয়ে রাখবো।